যে কোনো একটা তাস আমাকে দিয়ে দিন ইচ্ছা মতো। হ্যাঁ ভালো ইনকাম আছে। হ্যাঁ একটা তাস আমাকে বার করে দিন সুবিধা হবে এই জায়গাটা। আচ্ছা এটা আমাকে দিলেন তাই তো। আচ্ছা ওইখান থেকে একটা তাস বার করুন তো নিজের ইচ্ছা মতো পছন্দের সহিত যে কোনো একটা তাস বার করে দিন। বাদ বাকি তাসগুলো আমাকে দিন, ওই তাসটা আপনি হাতে রাখবেন, বাদ বাকি তাসগুলো আমাকে দিয়ে দিন। আচ্ছা যেটা আপনার হাতে আছে একটু দাদা ভাইদের দেখে দিন তো, একটু দেখে দিন তাসটা দেখে দিন দাদা চলুন। আচ্ছা ওরা তাসই আছে কাকাবাবু। আচ্ছা এখন যদি বলি একটা 500 টাকা 200 টাকা বা 2000 টাকার নোট আপনার হাতে আছে, আপনি মানতে পারবেন? কোনোদিনই সম্ভব নয়। এতগুলি মানুষের সম্মুখে আমি দাঁড়িয়ে কথা দিচ্ছি, এত টাকা তৈরি করে যতটি পকেটে আমি আছে আমি আপনার টোটাল বোঝাই করে দেবো। শুধু একটাই অনুরোধ, যাওয়ার আগে আমাকে টাকাগুলো দিয়ে যাবেন, যেন ভুল করে চলে যাবেন না। টাকাও ম্যাজিকের টাকা তো দিয়ে যাবেন কাকাবাবু। চলুন রেডি, চলুন লক্ষ্য করবেন। আচ্ছা কাকাবাবু তাসটিকে নিয়ে শক্ত করে এইভাবে ধরুন তো, আমাদের দেখান এইভাবে শক্ত করে ধরুন। আপনার তাসটা সামনের দিকে নিয়ে আসুন, অসুবিধা নেই। আপনি তাসটা সামনে নিয়ে আসুন, আমি দেখলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা এইভাবে ধরুন, দুটো হাত দিয়ে এইভাবে ধরুন তাসটা, আমি কিভাবে ধরে আছি। হ্যাঁ উঁচু করে ধরুন। আমি যখন 1 2 3 বলবো তাসটিকে টেনে আপনি সঙ্গে সঙ্গে দুটো করে ফেলবেন, ঠিক আছে? টেনে দুটো করে, হ্যাঁ টেনে দুটো করে। রেডি 1 2 3। ছিল না ছিল তাসও ছিল না কাকা, কি বললে ছিঁড়ে গেছে? আচ্ছা ঠিক আছে মিস্টেক অসুবিধা নেই, ওটা দিয়ে ওটা ওটা জোড়া দেওয়া যাবে না, ওটা হবে না, ফেলবেন না, ওটা দিয়ে তৈরি করবো আমি। লাস্ট হয়ে মিস্টেক্স হয়ে গেছে আমাদের দেখেন। আমি টেনে দুটো করতে হবে, কারণ এই নয় যে আমি ছিঁড়ে ফেলতে বলেছি। প্রশ্ন করতে পারেন একটা তাস দিয়েছি না ছিঁড়ে ফেললে দুটো হবে না, কি বলেন দাদা, তাই না? নিজের তাসটি রাখা যেটা আমাদের ম্যাগনেটিক সিস্টেম আছে, বোঝার চেষ্টা করবেন। এখানে এক একটা তাসের মধ্যে এমন সেটিং করা আছে না, সুইট পাবে এখানে 5টা তাসও খুলে বেরিয়ে যাবে। সেটিং আপ করো আমাদের দেখেন। আমাদের কটা কথা বলুন, একটা যে 500 টাকা ধরতে বলে দুটো করতে পারে, রাইট 1 2 3 সেটা খুলে বেরিয়ে আসলাম, কিচ্ছু না দাদা, বুঝতে পারিনি তো। এই যে মোড়াটা মেরে মানে ছিঁড়ে বেরিয়ে চলে গেছে। অসংখ্য কাকাবাবু ওটাকে 4টে টুকরো করে যেন 5টা না হয়ে যায়। দুটো হয়েছে ওটাকে আর দুটো করে ফেলুন, ছিঁড়ে ফেলুন মাঝখান থেকে। হ্যাঁ হ্যাঁ 4টে করবেন টোটাল। এবার মনে হয় যেন পুরো এটিএম মেশিন, শুধু দাঁড়িয়ে দেখুন অবাক হয়ে যাবেন। পাঁচ করবো টাকা বার করবো, দাঁড়িয়ে পুরো এটিএম মেশিন। চলুন দাঁড়িয়ে দেখুন হাতে, হ্যাঁ ডান হাতে নিয়ে মোটা করে টাইট করে ধরুন। চলুন সবাই শুরু করলাম, দাঁড়িয়ে দেখুন মোটা করে টাইট করে ধরবেন। হ্যাঁ এবার মেশিনটা আমি বার করছি, দাঁড়িয়ে দেখুন। তবে সেই মেশিন নয় এবার। তবে হয়তো অনেকে ভাবছেন দাদা আমি হয়তো এখানে আসবার আগে হয়তো আগের কোনো বাজার থেকে হয়তো খাবার দাবার টাকা পয়সা আপেল সিঙ্গারা লেবু ক্যাডবেরিজ টোটাল 45 টাকা আমি ব্যাগের মধ্যে থেকে বার করে দেখলে অবাক হয়ে গেল ভাই। এর মধ্যে যদি খাবার দাবার টাকা পয়সা আপেল সিঙ্গারা লেবু ক্যাডবেরিজটা একটু লক্ষ্য করা হবে। ব্যাগটা দেখুন দাদা একটু উল্টে দিয়েছি। প্লাস দাদা ভাই খাবার দাবার টাকা পয়সা ডল থাকলে গলা মশলা করলে কি দাদা নষ্ট হয়ে যাবে ভাই। তবে দুটো শর্ত যদি মাথার মধ্যে রাখবেন, রসের চাবেন আবার ঝোল যদি দুটো জিনিস বাদ দিয়ে মনে ইচ্ছা কোনো দাঁড়িয়ে উপস্থিত দাঁড়িয়ে যখন অবাক হয়ে যাবেন। আচ্ছা তাজগুলো কোন হাতে কাকাবাবু? তাজগুলো কোন হাতে আছে? ডান হাতে আছে। 3 বলে এইভাবে হাতটা ধরুন। হ্যাঁ 3 বলে ব্যাগের মধ্যে এইভাবে ছেড়ে দেন। রেডি 1 2 3। আচ্ছা কি দিলেন কাকাবাবু ব্যাগের মধ্যে? কি দিলেন ব্যাগের মধ্যে? ছেঁড়া তাজ দিয়েছেন। আচ্ছা জোরকাটা ফুল লাগিয়ে দিন। রেডি 1 2 3। আচ্ছা দেখুন তো এক ব্যাগ টাকা হয়েছে কিনা, জাস্ট উকি মেরে একটু দেখে নিন তো কি আছে ব্যাগটার মধ্যে। এক ব্যাগ টাকা হয়েছে না কি আছে ভালো করে দেখুন। আমি ফোনের ফ্লাশটা দিচ্ছি তা আপনি বুঝতে পারেন ভালো মতো। আচ্ছা একটু দেখে নিন কি আছে। শিওর তার সাথে তাই তো? আচ্ছা প্রথমত আপনি কটা টুকরো করেছেন কাকাবাবু? না প্রথমে কটা ভেবে বলুন তো, তারপরে কটা করলেন? 4টে। 1 2 3 বলবো হাড্ডিকে তাজগুলোকে মোটা করে বার করুন। যদি একটা তাস হলে তাসটিকে মোটা করে বার করেন, মোটা কিন্তু খুলে না কাকাবাবু, ঠিক আছে? হাত তুলে তুলুন, যে কোনো একটা তাস আপনি মোটা করে বার করে নিন। হ্যাঁ কি আছে? আচ্ছা মোটা টাইট করে ধরবেন শক্ত করে। চলুন আমি ব্যাগটা আপনার সম্মুখ উল্টে রেখে দিলাম, দাঁড়িয়ে দেখুন। আচ্ছা এইভাবে ধরুন 3 গুলো মোটা করুন আস্তে আস্তে, এইভাবে ধরুন হাতটা। হ্যাঁ 3 গুলো মোটা করুন। রেডি 1 2 3 খুলে বেরুন, খুলুন আঙুলটা খুলুন। আচ্ছা কি আছে? 100 টাকা। ভাষা খুলুন, ভাষা খুলুন, আপনার টাকা, কোনো চিন্তা করুন। টাকা আগে পকেট বোঝা করে বাড়ি বাড়াবো আপনাকে, কথা দিচ্ছি। দাঁড়িয়ে দেখুন। আচ্ছা আসল না নকল আছে দেখে বলুন। অরিজিনাল আছে, যে কোনো দোকানে যাবে চলে সবাই শুরু করলাম। পকেট বোঝা করতে অনেক টাকার দরকার, দাঁড়িয়ে দেখুন। আচ্ছা টাকাটা ভাঁজ করুন, করে টাকাটাকে বাঁধাতে নিন। এবার বলুন কাকাবু আপনি কত টাকা নোট দেখলে খুশি হবেন? 1 টাকার ছোট কয়েন থেকে শুরু করে পুরো 2000 টাকা নোটও দিয়ে আমাকে 15 দিনের 500 1000 টাকা নোটও বার করে দেবো। বলুন কত টাকা দেখলে আপনি খুশি হবেন? যা বলবেন তাই। 500 টাকা নতুন নোটটা দেখবেন না পুরো নোটটা? নতুন 500 টাকার নোট কটা দেখবেন? যে কটা বলবেন আপনি সে কটাই বার করবো পরপর। কটা আপনি বলেন? একটা 5টা 6টা 10টা 5টা 500 টাকার নোট। দাঁড়িয়ে অবাক হয়ে যাবেন। তবে হয়তো অনেকে ভাবছেন দাদা যে তার থেকে বোধহয় টাকা হলো। আচ্ছা সত্যি যদি আমি এইভাবে তার থেকে টাকা তৈরি করতে পারতাম, তো কল্যাণী এমস আমার বাড়ি থেকে 2 কিলোমিটার রাস্তা, তো কল্যাণী থেকে ছুটে কিন্তু আপনার বাড়িতে আমি আসতাম না, তাই না? বাড়িতে দরজা লক করে মারতে পারতাম। এটা ম্যাজিকের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে ভ্যানিস হয়ে দাঁড়িয়ে দেখুন আমি তাজ করে ফেলেছিলাম। দাঁড়িয়ে দেখুন চলুন লক্ষ্য করবেন। আচ্ছা কাকা টাকাটা কোনাতে আছে? বাঁ হাতে আছে তো? এই টাকাটা কোনাতে আছে? বাঁ হাতে নিন। হ্যাঁ ডান হাতে ব্যাগটা চেক করুন তো, চেক করুন। হাড্ডুকে চেক করুন। আপেল সিঙ্গারা খাবার দাবার টাকা পয়সা ট্রেন টিকিট বাসি টিকিট ক্যাডবেরিজ কিছু আছে কিনা দেখে নিন। পুরো ফাঁকা আছে অবশ্যই, দাঁড়িয়ে দেখুন অবাক হয়ে যাবেন দাদা। আচ্ছা টাকাটা ডাঙাতে নিন, ডাঙাতে নিন টাকাটাকে।
এবার বলুন টাকাটা দেওয়ার পর যদি বলেন ভাই এবার 500 টাকার 5খানা নোট দেখবো না, আমি 1000 টাকার নোট দেখবো দুটো, বা 2000 বা 200 টাকার নোট, তখন কিন্তু হবে না। যেটাই বলবেন একবারই বলবেন, চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার এখনো সময় আছে, তো চেঞ্জ করবেন কি আপনি? 500 টাকার 5 নোট, রাইট? চল দাঁড়িয়ে দেখুন। আচ্ছা মধ্যে শুনুন, 1 2 3 যখনই বলবো টাকার উপর থেকে ব্যাগের মধ্যে ছেড়ে দেবেন, এক সেকেন্ড মিস হয়ে গেল, ঠিক আছে? হাত তুলে তুলুন, একটা চেক করবেন, লাগবে লাস্ট একটা সুযোগ আছে, যদি মনে করেন আমি চেক করবো, একদম পরিষ্কার কিন্তু ফাঁকা আছে, অবশ্যই দাঁড়িয়ে দেখুন। আচ্ছা হাত থেকে হলো নিচে না, একটু উপরে, হ্যাঁ 3 বলে এইভাবে ছাড়বেন, যাতে প্রত্যেকটা মধ্যে দাঁড়িয়ে টাকাটা ভেতরে যাচ্ছে দেখতে পারে। হ্যাঁ রেডি? 1 2 3 দিন টাকাটা দিয়ে দিন ব্যাগের মধ্যে, টাকা দিন ব্যাগের মধ্যে। বলার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন? সত্যি বলছেন তো? আমি কিন্তু দেখি, জিজ্ঞাসা করলাম। আচ্ছা সবাই দেখেছেন দাদা ভাই টাকাটি ব্যাগের মধ্যে দিয়েছিল কত দাদা ভাই? কি দেখেছেন নাকি দাদা? কারণ ওই টাকা না দিলে কিন্তু আমার ক্ষমতা নেই বিকোটা হলে আপনার সম্মুখে তৈরি করে দেখাবো। কারণ একটা মার্কেটে প্রোগ্রাম করছি, বিকেলবেলা একটা বাবুকে বলছি, বাবু টাকাটা কি করছেন? ছেলে জিন্স প্যান্ট পরে 22 বছর বয়স, 5টা বন্ধনের গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছে, টাকাটা দিতে বলেছি, ওটা কি করেছে টাকাটা মোটা করে ধরে পিছনের পকেটের মধ্যে গুঁজে রেখে দেয়, খালি হাত দিয়েছে ছেলে। এবার আমি তৈরি করছি, আমার ফেব্রুয়ারি আসা সম্ভব নয়, পাবলিক বলে কি আপনি 200 টাকা তৈরি করে বলে পাচ্ছেন না, যেটা মানসনের ব্যাপার। তখন ভাইটিকে প্রশ্ন করলাম যে বাবু তুমি সত্যি কি টাকাটা ব্যাগের মধ্যে দিয়েছো, না দিয়ে থাকো এতগুলি মানুষের সম্মুখে আমি জানি কত ইচ্ছে জামা প্যান্ট কিন্তু আমি করে রেখে দেবো। যথারীতি ছেলেটা ভাইটিকে থরথর করে কাঁপছে আর বলছে, আর জোর অনুরোধ করছে আমি কিছু করবে না, টাকাটা আমি নিয়ে 5টা বন্ধুর কথার সময় পকেটে রেখে মজা করছিলাম। তো কাকা ওই টাকাটা বুক পকেটে রেখে যদি খালি যাচ্ছেন না, নাইটটা পরে এখানে ব্লক হয়ে যাবে, আমি আর সামনে থেকে এগোতেই পারবো না। সত্যি ব্যাগের মধ্যে দিয়েছিল কাকা? অনেকে তো করে তো, এটা জিজ্ঞাসা করি। আচ্ছা আমরা দেখে নেবো কাকা, ও ব্যাগের মধ্যে দিয়েছেন তো? আচ্ছা চলো বেরিয়ে আসো। ও কাকা সন্ধ্যারাম করবেন না কাকা? আচ্ছা আমার কাছে নেই তো কাকাও? সত্যি বলছেন তো? আচ্ছা দাঁড়িয়ে দেখুন, কাকাবাবু বলছে টাকাটা ব্যাগের মধ্যে দিয়েছি, কিন্তু টাকাটা ব্যাগের মধ্যে নেই, সেও কনফার্ম নেই। কিন্তু টাকাটা কি এতগুলি চোখের সামনে থেকে টাকাটা উপরের দিকে উড়ে গেল? না, ওটা হতে পারে না। তবে যে সত্যিটা স্বীকার করতে হয়, কাকুন এই গ্রেড খুব ভালো মনের মানুষ। কাকাবু আপনি টাকাটা ব্যাগের মধ্যে দিয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। আপনার আমার দিকে তাকাতে কয়েক সেকেন্ড অফ সময় নিয়েছেন, আমার হাত কিন্তু মিস করে যায়নি, হাত কিন্তু হাতের কাজ করে ঠিক বেরিয়ে টাকা যেভাবে হোক উপরে যে টি শার্ট কিংবা শার্টটা পকেটের মধ্যে, ওটা ব্যাংকের যে সামনে দুটো পকেট আছে, যে কোনো একটা পকেটে টাকাটা অবশ্যই আছে। একশো উদ্বৃত্ত সময় থেকে দাঁড়িয়ে বার করছি, কয়েক সেকেন্ড অফ সময় লাগবে। কাকাবু জাস্ট দেখে নিন তো পকেটগুলো, জাস্ট 3টে পকেট দেখবেন আপনি, যদি পাওয়া যায় তো খুবই ভালো, না পাওয়া গেলে আমি বিকল্প রাস্তা নিয়ে নেবো। চলুন দাঁড়িয়ে দেখুন। আচ্ছা আচ্ছা আমাদের ভাজ করা টাকাটা আছে কিনা শুধু দেখে নিন, জাস্ট পকেটেও নেই তো? শিওর তো? কনফার্ম তো? চলে যাবেন, পিছনটা বার করছি, একটু পিছন দিকে চলুন। চলুন, এটাকে বলা হয় তর্জনী আঙুল। হ্যাঁ এই আঙুলের যে মাথাটা আছে না, তর্জনী বলা হয় এটাকে। জাস্ট কাকুর গাড়িটা টাচ আপ করে দেবো, অনেক ছুঁয়ে দেবো, সার্চ করবো, দাঁড়িয়ে দেখুন টাকাটা যে কোনো দুটো জায়গার মধ্যে থেকে যে কোনো একটা জায়গা থেকে অটোমেটিক বেরিয়ে যাবে। তারপর আপনাদের পছন্দের 2 থেকে 4টে খাবারের আইটেমস, আপেল সিঙ্গাড়া লেবু ক্যাডবেরিজ আপনি যাই বলবেন, আমি খালি ব্যাগের থেকে বের করে দেখো আপনাদের ঘর থেকে। একটা মিনিট এই একটু মন দিয়ে শুনে। আচ্ছা কাকাবাবু আমি যতক্ষণ আটা আবার বলছি, আপনাদের রিকোয়েস্ট একটাই, এই 5টা 10টা আঙুল মোটা করে দাঁড়াবেন না। 5টা যে 10টা আঙুল আছে এটা মোটা করে দাঁড়াবেন না, হাত দুটো ছেড়ে দেবেন। হ্যাঁ হাত দুটো ছেড়ে একদম রিল্যাক্সে দাঁড়াবেন, কোনো চিন্তা নেই। হ্যাঁ কোনো চিন্তা নেই, আমি থাকতে আপনার কোনো ভরসা নেই কাকা। হ্যাঁ আমারও ভরসা করবেন না কিন্তু, একদম। চলুন রেডি, গাড়ি নয় টাকাটা বার করে দিচ্ছি, কয়েক সেকেন্ড আমার সময় লাগবে টাকাটা বার করে দিতে। তার আগে 1টা মিনিটের জন্য আপনার এই জায়গায় একটু মন দিয়ে শুনবেন। আপনারা যখন আমার এই ক্ষুদ্র ম্যাজিক প্রোগ্রাম দিকে যে যার গন্তব্যস্থল দিকে রওনা দেবেন, মানে বাড়ির দিকে যে যার মতো চলে যাবেন, চলে যাওয়ার সময় কি করবেন, আমার প্রতিষ্ঠানের তরফ থেকে একটি খুবই মূল্যবান, আমাদের দেখাবেন খুব মূল্যবান ওই জিনিসটা, একটি খুবই মূল্যবান এই কন্ট্যাক্ট নাম্বার, ঠিকানা, অ্যাড্রেস অবশ্যই কিন্তু আপনার সঙ্গে করে মনে করে নিয়ে যাবেন। এখন অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই কেন নেব আপনার কন্ট্যাক্ট নাম্বারটি ম্যাজিক শেখার জন্য? একদম না, কয়েক লক্ষ টাকার আপনার কাজে আসতে পারে, আপনারা জানেন। কারণ আমার এখানে 2, 4, 5, 10টি এলাকার মানুষ সমাজে দাঁড়িয়ে আছেন। যদি কোনোদিনও কোনো মানুষের অ্যাক্সিডেন্ট বশত শরীরের হাড় ফ্র্যাকচার মানে ভেঙে যায়, অ্যাক্সিডেন্ট বশত শরীরের হাড় ভেঙে গেছে, বা ভেঙে 2টো 3টে 4টে আপনার টুকরো হয়ে গেছে, বা হাড়ে চুল হয়ে গেছে, বা ফেটে গেছে, যদি প্লাস্টার করবেন মনে করবেন, তাহলে কিন্তু দাদা ভাই আমার প্রতিষ্ঠানকে আপনারা ডাকবেন না, ভাই কার্ডের নাম্বারে কিন্তু কেউ ফোন করতে যাবেন না। যদি লতা গাছ বাঁধতে চান কন্ট্যাক্ট করবেন, আমার প্রতিষ্ঠান আপনার বাড়িতে এসে একটি এক্সরে ফ্ল্যাট রিপোর্ট দেখে একটি লতা গাছ গরম হাত দিয়ে ছাপ বাঁধে, যার মেয়াদ হচ্ছে 24 আওয়ার্স, মাত্র 24 ঘন্টা। 3 মাস কিন্তু আপনি কষ্ট করে হাতে পায়ে প্লাস্টার নিয়ে ঘুরে বেড়াতে হবে না। তবে যদি কোনো পেশেন্টকে একটু কষ্ট করে, কাকাবাবু আপনার কর্মসূত্রে বারাসাত যান কম বেশি কি যাওয়া হয়তো দাদা ভাই নাকি? বারাসাত অথবা কল্যাণীতে যাওয়া ভাই, জাগুলিয়া আছে আমাদের কাউন্টার অলরেডি দাদা ভাই, বা বারাসাতে হয়ে গেছে কাছাকাছির মধ্যে, যদি আপনি বারাসাত নিয়ে যেতে পারেন, রুগী দ্বারা পুরো সম্পূর্ণটাই পুরো ফ্রি,
ফ্রি ফ্রি। তবে কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্যই স্বয়ং করে নিয়ে যাবেন। কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে গেলে কি বলুন তো কাকাবাবু, আপনাকে 500 একটা ভিসিটা দিতে লাগবে না, বিনা পয়সা চিকিৎসা ব্যবস্থা পেয়ে যাবেন। প্রচারের স্বার্থে করেছি আমরা, অনেক গরিব মানুষের বিশ্বাস শুন কাকাবাবু, আমরা 50 টাকা তো আমরা করে দিচ্ছি। কেন দিচ্ছি? শুধু আমাদের পাবলিসিটির জন্য ভাই। এবার যাদের টাকা পয়সা নেই তারা কি বলে বলুন তো, যে নিয়ে যাওয়া সম্ভব নয়, বাড়িতে ম্যান নেই যে নিয়ে যাবে। ফোন করে কি বাড়িতে আসবে? অবশ্যই আপনার বাড়িতে আসবে, তবে আসবে কিন্তু একটা চার্জ নেবে, কারণ তেল খরচা হলে কলে থেকে গাড়ি আপনার বাড়িতে আসবে, মানুষের সময়ের মধ্যে জানা গাড়ি তেল খরচা দেখা হয় নাকি? আসেন দাদা, এটা হচ্ছে আর প্রতিষ্ঠানের মধ্যে অ্যাড প্রচার পাবলিসিটি। তাই কন্ট্যাক্ট নাম্বারটা আপনার প্রতি চলে আসার টাকা তুলে আমি বিদায় নেবো কল্যাণী। তো আপনার সাথে আমার প্রতিষ্ঠানের তলায় টাকা তুলে চটপট এই মুহূর্তে আমি 3টে মূল্যবান গাছের নামই আপনার জানিয়ে যাচ্ছি, তার বড় খুঁজে বেড়াতে হবে না। আপনার বাড়িতেই দেখবেন দাদা ভাই গাছটি নিয়ে কাকাবাবু ছোপ ছোপ হয়ে আছে, পাও দিয়ে মারিয়ে চলে যাচ্ছেন, অর্থাৎ দাও দিকে আপনি নর্দমায় হয়ে যাচ্ছেন। বছর যদি কোনো একটা 30টা দিন কষ্ট করে, হ্যাঁ একটু যাবেন, একটু ব্যস্ত হবেন, বছরে একটা মাস কেটে দেবেন না, অলিভার 30 days 30টা দিন খেয়ে রেখে দেবেন। 3 days 3টি কঠিন রোগ মারাত্মক রোগ এই হয় জানেন, 3টি কঠিন রোগ মারাত্মক রোগ আপনার বাড়িতে বসে বসে সারিয়ে ফেলতে পারবেন। বাড়িতে মেডিসিন কিনে আপনার দরকারই পড়বে না। আসলে সময়ের মধ্যে 3টে মূল্যবান গাছের নাম জানিয়ে